নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। এখন 7টা বাজে, তো মাঠ থেকে এই যে শশা আর উচ্ছে তুলে চলে এসেছি। ভাবো তাহলে বন্ধুরা, আমি কখন বেরিয়েছি। সকাল রাত থেকে উঠে ঘরের কাজ সেরে চা খেয়ে দিয়ে কিন্তু গেছি। তারপরে এই যে তুলে নিয়ে চলে এলাম, এবারে বস্তা করে ওই আড়তে যাবে। আর সকালে সবজি ছাড়া নেবে না, ওরা বুঝে নেয়। মানে আমরা যে গোটাটা থাকে ওটা তাজা কিনা দেখবো, তারপরেই কিন্তু নিবে, এই জন্য। আর মাঠে তো কাদার মনে শেষ নেই, ওই দৌড়ে দৌড়ে এলাম আর কি, এই জন্য ঘাম দিয়ে দিয়েছে একদম সেই সকাল বেলাতেও। হয়েছে? আর বেশি কি উচ্ছার উপরে বেশি খাঁজ দিও না, তাহলে উচ্ছাগুলোর কাঁটা ভাঙবে। রাধে রাধে। চাবি কোথায় খুঁজে পাননি নাকি? আচ্ছা, ছেড়ে দিন, গাড়ি ছেড়ে দিন, দেরি হয়ে গেছে। 7টার আগে কিন্তু পৌঁছে যেতে হবে, অলরেডি 7টা পেরিয়ে গেছে। 7:20 হতে আজকে কিন্তু কম, অনেক সবজি কম। মানে বৃষ্টির জন্য ফুল হচ্ছে, কিন্তু ফল আর ধরার সুযোগ দিচ্ছে না। একটানা 30 দিন বৃষ্টি হয়েছে আষাঢ় মাসে। গতকালকে রোদ হয়েছিল, নয়তো একটানা। কি করে সবজি হবে? সব সবজি পচে নষ্ট হয়ে যাচ্ছে মাঠে। আর কাজ করতেও ভীষণ কষ্ট হচ্ছে, কেন বলো তো? ভীষণ কাদা, পুরো মাঠ পেরিয়ে যেতে সে কষ্টের আর কোনো মানে হিসেব হয় না বা তুলনা হয় না। ওই আর কি। হ্যাঁ। বৌমনি, একটা জিনিস দেখো এখানে, চলে আসো। কে বসেছে দেখো, দেখতে পাচ্ছ? সোনা ব্যাং। এই যে আমার পদ্মের যে টবটা আছে ওর মধ্যেই কিন্তু বসেছে। এই জন্য কি বলে বলো তো? চোখ দুটো বের করে রেখেছে আর বাদ বাকি ঢুকে। এই যে পাতাটা সরিয়ে দিতেই কিন্তু এবারে এই ঢুকে যাচ্ছে ভিতরে। কত বড় দেখো, সে বৃষ্টি হলে বেরায়, আবার বৃষ্টির পরে এসে এইখানে বসে যায়। হ্যাঁ, কত বড় সোনা ব্যাংকটা দেখো। আর অনেকগুলো কুড়ি হয়েছিল, কি হলো বলো তো? পুজোর জন্য নিয়ে গেছে এসে একজনের ঘরে। এই যে শ্বেত পদ্ম। না দেখো বন্ধুরা, দোপাটি ফুলের গাছের কথা বলেছিলাম না, এই যে দেখো আমার দোপাটি ফুলে গাছে ফুল ফুটতে শুরু করেছে। আর কি ফুলের কুঁড়ি এসেছে একদম ভর্তি হয়ে, বিভিন্ন কালারের হয়েছে গো, কি সুন্দর সুন্দর কালার হয়েছে। খুব সুন্দর লাগে দেখতে। উঠোনে যদি একটু ফুল থাকে, যতই মনে কষ্ট থাক, তবুও কি বলো তো, মনটা খুব ভালো হয়ে যায় ফুলগুলোকে দেখে। ফুল আর ফল দেখে একদম মনটা সুন্দর খুশিতে ভরে ওঠে। ওইদিকে দেখো একটা প্রজাপতি বসে আছে, কি সুন্দর দেখেছো? চুপচাপ বসে আছে একদম এই সকাল বেলাতেও। আর হ্যাঁ, আমার বন্ধুদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করবো বলেছিলাম। মানেই আপন বন্ধু মানেই হচ্ছে কাছের মানুষ। তো সবাই তো জানো আমার ভাইয়ের শরীরটা ভীষণ খারাপ। তো তার উপরে আবার কি হয়েছে, আমি মাঠে না চলে যাই কাজ সেরে, আমার বৌনি কিন্তু ফোনটা নিয়ে যায়। ফোনটা নিয়ে গিয়ে ওইখানে ভিডিওটা আমার বানিয়ে দেয়। আমার ভিডিও বানানোর হচ্ছে মানে কি বলবো, একদম কাছের মানুষ, একদম আপন মানুষ হচ্ছে আমার বৌমনি। তো কি হয়েছে, আমার বৌমনি ভিডিও বানাতে গেছিল, ওইখানে যে ষাঁড় ছিল ওর একটু বেরোতে দেরি হয়ে গেছে রান্না করে। তো ভাবছে দিদিভাই যদি মাঠ থেকে চলে আসে, অনেক তো বেলা হয়ে গেছে, এই জন্য আপন মনে কিন্তু ফোনটা নিয়ে যাচ্ছে সে, কোনো দিকে আর খেয়াল করেনি। আর ওইখানে কাছেই ছিল একটা ষাঁড়, ভেবেছে হয়তো একটা বাছুর, কিন্তু অনেক ছোট ছোট ষাঁড় এসছে। তারপরে কি হলো, বৌমনিকে গুতাতে গেল, আর বৌমনি তার সেই ঢালাই গাছটা থেকে নিচে পা পড়ে তার পাটা মুচকে গেল, দিয়ে আর হাঁটতে পারছে না। ওইখানে বসে আর ডাকতে পারেনি। তো আমার একজন ভাই ছিল বাড়ি, তো বললো দিদি তোমাকে ডাকছে বৌদি, তুমি বাড়ি যাও। আমি ভাবছি তখন কিছু একটা হয়েছে, এমনিতে বাড়ির শরীর খারাপ। তারপরে দেখি বৌমনি আছে ওইখানে, এ বলছে আমি হাঁটতে পারছি না। তো কেন হাঁটতে পারছি না? এই কারণেই হাঁটতে পারছি না। তো কি হলো বলো তো, এক তো লোকে কি বলে, গোদের উপর বিষ ফোড়ার মতো হয়ে গেছে আর কি। ভাই পড়ে আছে, তার মধ্যে আবার বৌমনিও এখন পড়ে গেছে, পায়ে ব্যান্ডেজ করে। দেখ বৌমনিও সেই পা নিয়ে আবার পড়েছে, পা মুচকে গেছে, একদমই হাঁটতে পারছে না।
এই গাছটাতে দেখো কি সুন্দর ফুল হয়েছে। আর আমার বৌমনি কি করেছে, আমাদের বাড়ির সামনে একটা খাট আছে, ওই খাটের মধ্যে বসে বসে কিন্তু আমার ভিডিও বানিয়ে দিচ্ছে। আমি বলে গেছি আমি যখন মাঠ থেকে আসবো সবজিটা তুলে নিয়ে, তো তুমি এইখানে বসে উঠোনের মধ্যেই ভিডিওটা বানিয়ে নিও, কারণ তুমি তো হাঁটতে পারবে না, ভাইও হাঁটতে পারছে না। তো জানি না ভগবান কি এখন আমাদের সঙ্গে চলছে, সেটাই বুঝতে পারছি না কেন এত কষ্ট দিচ্ছে এই সময়টা। তো মাঠ থেকে কি করলাম বলো তো, এতগুলো বরবটি তুলে আনলাম। তো তাড়াহুড়োতে দেরি হয়ে গেছে, তো তাড়াহুড়োতে আর বরবটিগুলো আমার দিতে খেয়াল হলো না, থেকেই গেল এতগুলো বরবটি। খাওয়া তো যাবে না এতগুলো বরবটি একসঙ্গে, আর রাখলেও এগুলো নষ্ট হয়ে যাবে, লাল পড়ে যাবে, শুকনো হয়ে যাবে। আমাদের তো তাজা সবজি খাওয়ার একটু অভ্যেস হয়ে গেছে, মানে শুকনো আর খেতে পারি না, বাড়ির টাটকা সবজি খেয়ে খেয়ে। তো নিয়ে গিয়ে রাখি, ফেলে তো দিতে পারবো না বলো। আর কি বড় বড় উচ্ছে পেকেছে গো বৌমনি মাঠে, ভাবতে পারবে না। কাজ হয়ে গেছে বেশি, আর ওর মধ্যে কি হয়েছে, সব পেকে যাচ্ছে। আজকে পাকা উচ্ছে না বড়া বানাবো বেটে, এই জন্য কয়েকটা কুড়িয়ে নিয়ে এসেছি। মাঠ থেকে এসে সবজি টবজি মেপে আড়তে পাঠিয়ে একটু মুড়ি খেয়েছি, তারপরে শশা ওই যে কি বলো ছোলা সিদ্ধ ছিল, একটু মুড়ি খেয়ে দিয়ে চলে এসেছি। কিন্তু আবার এই একদম আমার বাড়ির সামনে, যেটাতে আমরা শাক দিই, যে ব্রেড বানানো আছে, এবারে কিন্তু কফির তলা করছি, সেই শাক আর ঘাসগুলোকে পরিষ্কার করছি, তারপরে রোদ খাইয়ে শুকনো করতে হবে। এই জন্য বসে গেছি এইখানে ঘাস তুলতে, ঘাস না পরিষ্কার করলে তো হবে না। ভীষণ বড় বড় হয়েছে কিন্তু ঘাস, আর মানে গোড়া উঠানো যাচ্ছে না, এত সার পেয়েছে তো একদম মানে মহিরুহ হয়ে গেছে আর কি। একদম একটা একটা টেনে তুলতেই এত বড়। তবুও গতকালকে ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে, তারপরেও এত বড় বড় হয়েছে। তারপরে কিন্তু আবার যাবো সেই মাঠে, ঝিঙে খেতে যাবো আজকে, ঝিঙে। এখানে ঘাস টাস তুলতে হবে, অনেকদিন ওই বাড়িটাতে যাওয়া হয়নি, একটা একটা করে কাজ সারছি একটু। মেঘ কিন্তু খুব করেছে, মেঘ একদম জমিয়ে আছে। আর কি গরম বলো তো, এত ভ্যাপসা গরম, মানে কিন্তু মেঘ আসবেই আসবে, বৃষ্টি হবেই হবে। আর কি কাঁকরোলের ফুল ফুটেছে দেখো, একদম গাছ ভর্তি হয়ে গো, কি পরিমাণ কাঁকরোলের ফুল ফুটেছে আজকে, মানে গতকালকে বৃষ্টিটা হয়নি, এই জন্য দেখো গাছ ভরে কিন্তু আজকে ফুলগুলো নষ্ট হয়নি, পুরো গাছে একদম ফুল ধরে আছে। এইগুলো কিন্তু ফলবে, এগুলো নষ্ট হবে না, কারণ কি বলতো, ফুলটা নষ্ট হয়নি। কপি ভেড়া যে ঘাস নিয়েছিলাম, সে ঘাস তুলে তো তোলা তো হয়ে গেছে, একটুখানি রোদ বেরিয়েছিল, তারপরে ভীষণ বৃষ্টি, সবগুলোর উপরে আবার পলি ঢাকিয়ে দিলাম, মাটিটা ভিজতে দেবো না। তারপরে এই যে দুটো বস্তা ঝুড়ি আর বেড়িদা আছে কিন্তু মাঠে, এই জন্য জল কুমড়ো কাটা হবে, এই জন্য ব্যাগ ট্যাগ নিয়ে আবার মাঠে চলে যাচ্ছি, ভিজে গেছি তো, তাই আর ছাতার দরকার নেই, আজকে ভিজে ভিজেই পুরো কাজ করে দেবো। আর একটু সার নিয়েছি, কি করবো বলো তো এই সারটা, ধনে তলা গাছ, ধনে বীজ ফেলেছিলাম, অনেক ধনে গাছ হয়েছে, কিন্তু কালকে অনেক ঘাস হয়ে গেছিলো, ঘাসটাই কালকে তুলে দিয়ে এসেছি। আজকে বৃষ্টি হচ্ছে তো, এই বৃষ্টির সময় চাপান সারটা দিয়েছি, ওই জন্য একটু সার নিয়েছি হাতে। এখন মাঠে যাচ্ছি ভিজে ভিজে। আর কেউ বন্ধুরা যদি আমার সঙ্গে ভিজতে চাও তো চলে এসো সঙ্গে, একদম খোলা মাঠে ভিজে কাজ করা মজাই আলাদা। মাথা মেলে যে একটা পেপার নিল।